সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, মুসনাদুল বাজ্জার 2754 নম্বর হাদিস, আল মুআজামুল আওসাত 6776 নম্বর হাদিস, আল মুআজামুল কবির 215 নম্বর হাদিস, ইবনে মাজা 1390 নম্বর হাদিস, আল মুসান্নাফ ইবনে আবি শাইবা 30479 নম্বর হাদিস, আল বাইহাকি লিশুআবিল ঈমান 6204 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, 6-7টা হাদিসের কিতাবের রেফারেন্স দিলাম। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুশ শাবান 15তম শাবানের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জগৎকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দেন। এই রাত্রে আল্লাহ শাবানের 15তম রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার ইলা খলকিহি তার যত সৃষ্টি জগৎ আছে অর্থাৎ মানুষ আর জিন যারা গুনাহ করেছে আল্লাহ সবাইকে সাধারণভাবে এই রাত্রিতে ক্ষমা করে দেন। বলেন আল্লাহু আকবার। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন, যে ব্যক্তি মুশরিক আল্লাহর সাথে শিরিক করে ওই মুশরিককে আল্লাহ এই রাতে মাফ করবেন না। 2 নাম্বার আও মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করবে, হিংসা রাখবে। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম এই রাত্রে আল্লাহ সমস্ত সৃষ্টি জীবকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ ছাড়া মুশরিক আর বিদ্বেষ পোষণকারী। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আর কেউ নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت, আমি রাত্রিবেলায় একবার হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি নবী নাই। আমার ঘরে নবীর পালা ছিল, নবী আমার ঘরে তিনি থাকতেন। হঠাৎ করে রাত্রিবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি নবী নাই, নবী আমার সাথে নাই। আমি নবীর স্ত্রী হিসেবে নবীর আরো স্ত্রী আছে। আমি মনে মনে ভাবতে লাগলাম মনে হয় নবী আমারে ঘুমে রাইখা আরেক স্ত্রীর ঘরে চলে গেছে। এক স্ত্রী, এরকম অনেক স্ত্রী থাকলে এমন ধারণা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? হযরতে আয়েশা বলেন আমি নবীকে হারায় ফেললাম, নবীকে আমার পাশে দেখিলাম। আমি বড় টেনশনে পড়ে গেলাম, নবী কোথায়? আমি অন্যান্য বিবিদের ঘরে চেক করলাম, নবী আসেন। একটু বোঝার জন্য চেষ্টা করলাম, দেখলাম না না না, কোনো ঘরে নবীর আওয়াজ শোনা যায় না, নবী কোনো জায়গায় নাই। আমি সব জায়গায় খোঁজার পরে আমি বের হয়ে গেলাম। মসজিদে নববীতে আমি নবীকে খুঁজলাম, না না, মসজিদে নববীর মিম্বরেও নাই, মসজিদে নববীর কোনো কাতারেও নাই, বারান্দাও নাই। নবীকে আমি মসজিদে নববীর আশপাশেও খুঁজে পাই না, কোনো বিবির ঘরেও নাই, মসজিদে নববীতেও নবী নাই। আমি বড় টেনশনে পড়ে গেলাম। খুঁজতে 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 আমি চলে গেলাম জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ। যেই জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের কবর রয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরামের কবর জান্নাতুল বাকিতে রয়েছে। যেই জান্নাতুল বাকিটা নাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। এই জান্নাতুল বাকিতে যারা আছে, এই জান্নাতুল বাকির কবরে যারা শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে স্পেশাল ক্ষমার ঘোষণা দিয়েছে। এই জান্নাতুল বাকিতে আল্লাহর নবী চলে গেলেন, সাহাবাদের কবর আছে, বদর, উহুদ, খন্দকের শহীদদের কবর আছে। আল্লাহর নবী ওই জান্নাতুল বাকিতে আমি যখন গেলাম, যায় দেখলাম আল্লাহর নবী ওই জান্নাতুল বাকির পাশে, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া টপ টপ করে চোখের পানি ফেলায়া কান্না করতেছে। সুবহানাল্লাহ।
তাজদার মদিনা জিগর গোশ है आमिना মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে। আমি নবীজির পিছনে দাঁড়ায়া আমার চেহারার মধ্যে ভয়, নবীকে আমি হারায় ফেলছিলাম, এই জন্য টেনশন ছিল। আমি যাই নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে না বলে চলে আসলেন এখানে। আম্মা জানা আয়েশার ভয় দূর করার জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলা। ও আয়েশা, তুমি কি ভয় পাইছিলা নাকি যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে ধোঁকাবাজি করবে? আল্লাহু আকবার বলেন। তার মানে হলো আমি এখন তোমার সাথে থাকবো, তোমার সাথে থাকার পালা আমার। অন্য কোন বিবির কাছে যাইয়া, ও আয়েশা, আমি নবী অন্তত তোমাকে ধোঁকা দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে ধোঁকা দেওয়ার মানুষ না, তুমি ভয় পাও না। বলো কি জন্য টেনশনে আছো? বলতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দ নিসাইকা। ও নবী, আমি তো ধারণা করছিলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছিলেন, এই জন্য আমি টেনশনে পড়ে আপনারে খুঁজতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, যাক, আপনি অন্য কোনো বিবির ঘরে যান নাই, তবে আমি জানতে চাই আপনি আজকে কেন এই জায়গায় আসলেন? আপনারা জানতে চান কি জান না? জানতে মন চায়নি? আল্লাহর নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। ও আয়েশা, তুমি তো জানো আজকের রাত্রিটা হলো শাবানের 15তম রাত্রি। আল্লাহু আকবার। আজকের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ পাক আজকে নেমে আসেন। আসার পরে ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গনামি কালবিন। আজকের এই রাত্রে আল্লাহ দুনিয়ার আসমানে আইসা ওই কালব গোত্রের যেই ছাগল আছে, যেই বকরি আছে, যেই বকরির গায়ে এত পশম, এত পশম, এত পশম, যেমন অন্য কোন গোত্রের অন্য কোন জায়গার বকরির গায়ে এত পশম হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আজকে শাবানের 15তম রজনী, এই রাত্রে আল্লাহ দুনিয়ার আসমানে আয়েশা ওই কালব গোত্রের বকরির গায়ে, ছাগলের গায়ে, ভেড়ার গায়ে যত বেশি পশম, এত বেশি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই শাবানের 15তম রাত্রের রাতে মাফ করে দেন। আল্লাহু আকবার। এই রাত্রে আল্লাহ এত বেশি গুনাহগারকে ক্ষমা করেন যেটা গণনা করা যায়। আর জোরে বলেন, গণনা করা যাবে? নবী বলেন, আয়েশা রে, এই জন্য আমি নবী আমার সাহাবাদের জন্য, আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে, যারা মুসলমান হয়ে মারা গেছে, তাদের জন্য আজকের এই রাত্রে আমি নবী কবরের পাশে আইসা স্পেশাল দোয়ার জন্য আসলাম, যাতে করে আল্লাহ এই কবরবাসী গুলাকেও আমার দোয়ার উসিলায় মাফ করে দেয়। হাদিসের কিতাবের নাম সুনানু ইবনে মাজা। ইবনে মাজা শরীফের 1388 নম্বর হাদিস, 1388 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন নবীজির সাহাবী, চাচাতো ভাই, মেয়ের জামাই, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر। الله أكبر বলেন। হযরত আলী ইবনে আবি তালিব বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 15তম রজনী তোমাদের মাঝে আগমন করে, ফাকুমু লাইলাহা, তোমরা ওই 15তম রজনীর সারা রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি চরণে তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, এই রাত্রে ইবাদত করার জন্য বলে দিয়েছেন কে? আল্লাহর নবী। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আল্লাহর নবী বলেন, তোমরা এই শাবানের 15তম রাত্রিতে ইবাদত করার পরে এই 15তম দিনের বেলায় 15 তারিখে তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবা। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, সাহাবারা মনে মনে প্রশ্ন, নবী প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, তোমরা কেন এই শাবানের 15তম রজনীতে ইবাদত করবা? নবী বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কারণ হলো অন্যান্য দিনের অন্যান্য রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির শেষ ভাগে প্রথম আসমানে চলে আসেন, কিন্তু এই শাবানের রজনীতে 15তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ প্রথম আসমানে আসেন কোন সময়? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। লিগুরুবিশ শামসি, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায়, ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক এই রাত্রিতে এসে বলেন, আলা মিন মুস্তাগফির, আছনি কোনো গুনাহগার যে সারা জিন্দেগি গুনাহ করেছো? আসনি এমন কোন পাপিষ্ঠ যে তার পাপের বোঝার কারণে আমি আল্লাহর জাহান্নামের ভয়ে আছো? জীবনে এত পাপ করেছো, এত পাপ করেছো, তুমি নিজের পাপের উপরে তুমি হায়রান হয়ে গিয়েছো, আর মনে করতেছো এত পাপ করছি, আল্লাহ মনে হয় আমার এই পাপ মাফ করবে না। আল্লাহ বলে, না না রে বান্দা, তুই আমি আল্লাহর কাছে যত বড় পাপিষ্ঠ হও না কেন, আমি আল্লাহর কাছে তুমি চাও, ফাগফিরলা, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। একটু আসতে কও। এরপরে 2 নম্বরে আল্লাহ এই শাবানের 15তম রজনীতে প্রথম আসমানে ডাক দেন, আলা মিন মুস্তারজিকিন, আসনি কোন রিজিকের অভাবে পড়ে আসো, তোমার পরিবার ঠিকমতো 3 বেলা খেতে পারে না, তোমার থাকার কোনো বাসস্থান নাই, তোমার কোনো ঠিকানা নাই, তোমার পরিবারের খরচ ঠিকমতো চলে না, সন্তানের পড়ালেখার খরচ চলে না, রিজিকের অভাবে আসো, আমার এমন কোন বান্দা চাও আমি আল্লাহ তোমাকে কুদরতি রিজিক দান করব। 3 নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা মিন মুবতালা, আসনি বিপদে পড়ে, যে কোনো ধরনের বিপদে পড়ে তুমি বড় কষ্টে আছো, তুমি অ্যাক্সিডেন্ট হয়েছো, অ্যাক্সিডেন্ট হয়ে চিকিৎসার খরচ তুমি চালাইতে পারো না, তুমি বড় অসুস্থ, তুমি যেই কোনো ধরনের ঋণগ্রস্ত হয়ে আছো, অভাবগ্রস্ত হয়ে আছো, আসনি কোনো বিপদগ্রস্ত কোনো বান্দা, আমি আল্লাহর কাছে আজকে রাত্রে তুমি চাও, ফাউআফিহি, আমি আল্লাহ তোমাকে যাবতীয় বিপদ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। জোরে কন্যা। তাহলে 1 নম্বরে আল্লাহর নবী বলেন, এই রাত্রে আল্লাহ মাগরিবের পর পর সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে আসেন। আয়েশা বলেন, আসলে কোনো গুনাহগার গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করব। আসলে কোনো রিজিকের অভাবগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আসলে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, তুমি বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ মুক্তি দিব। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আলা কাজা, আলা কাজা, আল্লাহ আরো ডাকে, আরো ডাকে,
এই জাতীয় আরো যার যেই সমস্যা, যেই সমস্যায় আছো, যেই বিপদে আছো, তোমাদের যার যার সমস্যা আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর এমন ক্ষমতা আছে, একসাথে আমি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষ নয়, সমস্ত মাখলুকাতের সমস্যা একই সময়ে এট আ টাইম পূরণ করার, দূর করার ক্ষমতা আমি আল্লাহ রাখি।